টার্কি, তুরস্ক বা তুর্কি কারো মতে অটোমান এম্পায়ারের কবরস্থল, কারো মতে অটোমান এম্পায়ারের উত্তরাসূরি, বাট রিয়েলিটি ইজ এশিয়া এবং ইউরোপের সংযোগস্থল, ওয়েস্টার্ন ইস্টের মিলনস্থল অ্যান্ড নাও বিকামিং ফ্রম এ সফট পাওয়ার টু হার্ড পাওয়ার। আর এটি বাইরের বিভিন্ন দেশের মিলিটারি বেস স্থাপনের মাধ্যমে, যেমনটা ছিল একসময় অটোমান এম্পায়ারের আমলে। মেবি এখন টার্কি সেই পজিশনে যেতে পারবে না, বাট কতটা গিয়েছে অ্যান্ড যাবে আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন ভিডিও শুরু করা যাক অ্যান্ড আপনাকে ফের একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ফর ইউ বেঙ্গলিতে। তো ফ্রেন্ডস, যেমনটা বলেছিলাম আজকে এই ভিডিওতে আমরা দেখব টার্কিশ ওভারসিজ মিলিটারি বেস সম্পর্কে। অ্যান্ড যেমনটা আমরা সবাই জানি একসময় অটোমান এম্পায়ার ইউরোপ, আফ্রিকা অ্যান্ড এশিয়ার মধ্যে বিস্তৃত ছিল। অ্যান্ড প্রেজেন্টলি টার্কিশ ওভারসিজ মিলিটারি বেস ইউরোপ, আফ্রিকা অ্যান্ড এশিয়ার মধ্যে বিস্তৃত। ইউরোপের কথা বললে সাইপ্রাসে আছে টার্কিশ ওভারসিজ মিলিটারি বেস, এক্স্যাক্টলি নর্দার্ন সাইপ্রাস। কারণ নর্দার্ন সাইপ্রাস টার্কির মতো একটি আলাদা দেশ এবং সেখানে টার্কি তার 40,000 ট্রুপসকে মোতায়েন করে রেখেছে নর্দার্ন সাইপ্রাসের সিকিউরিটিকে এনশিওর করার জন্য। অপর মিলিটারি বেসটি আছে আলবেনিয়াতে, যেখানে টার্কি তার সবসময় 2টি ফ্রিগেটস অ্যান্ড 30 জন ট্রুপসকে মোতায়েন করে রেখেছে। অ্যান্ড এশিয়ার মধ্যে আজারবাইজানে রয়েছে টার্কিশ ওভারসিজ মিলিটারি বেস, যেখানে তারা মিলিটারি টাউন স্থাপন করতেছে এবং আজারবাইজান অ্যান্ড আর্মেনিয়ার মধ্যে পিসকিপার হিসেবে রয়েছে টার্কিশ ট্রুপস। এছাড়াও সিরিয়া অ্যান্ড ইরাকে রয়েছে টার্কির অনেক ওভারসিজ মিলিটারি বেস, যেখানে সিরিয়ার মধ্যে টার্কি মোতায়েন করে রেখেছে 250টি ট্যাঙ্ক অ্যান্ড 10,000 ট্রুপস এবং ইরাকে মোতায়েন করে রেখেছে 60টি ট্যাঙ্ক অ্যান্ড 10,000 ট্রুপস, যারা মেনলি পিকেকের বিরুদ্ধে কিন্তু অপারেশন চালিয়ে যাচ্ছে। এবং টার্কির অপর একটি ওভারসিজ মিলিটারি বেস এশিয়া হলো কাতারে, যেটা কাতার রাজধানী দোহার বাইরেই অবস্থিত এবং সেখানে তারা 5,000 ট্রুপস মোতায়েন করে রেখেছে। এবং কাতারে কিন্তু টার্কি একটি নেভাল বেসেরও কিন্তু কাজ চালু করে দিয়েছে, অর্থাৎ একটি নেভাল বেসও করতে যাচ্ছে ইন ফিউচারে। আচ্ছা, আফ্রিকার কথা বললে আফ্রিকান দেশ সোমালিয়াতে অবস্থিত টার্কির সবথেকে বড় ওভারসিজ মিলিটারি বেস, যেখানে তারা 2,000 ট্রুপস মোতায়েন করে রেখেছে অ্যান্ড তারা কিন্তু সেই সোমালিয়ান আর্ম ফোর্সেসকে ট্রেনিং প্রোভাইড করে থাকে। এবং অপর মিলিটারি বেস রয়েছে লিবিয়াতে, যেখানে তারা ইউএন রিকগনাইজ গভর্নমেন্টকে সাপোর্ট করতেছে সেই মিলিটারি বেসগুলোর মাধ্যমে। এবং তারা সুদানের সুয়াকিন আইল্যান্ডকে 99 সালের জন্য লিজ নিয়েছে, যেখানে এক্সপার্ট মনে করতেছে টার্কি ইন ফিউচারে সেই সুয়াকিন আইল্যান্ডে কিন্তু মিলিটারি বেস স্থাপন করবে, যা সৌদি আরবিয়া অ্যান্ড ইজিপ্টের নাকের ডগায় অবস্থিত, কারণ সেটি লোহিত সাগরে। এছাড়াও টার্কি কিন্তু আফ্রিকান দেশ নাইজেরিয়া ইন ফিউচার মিলিটারি বেস স্থাপন করতে পারে অ্যান্ড এশিয়ান দেশ ওমানে ইন ফিউচারে মিলিটারি বেস স্থাপন করতে পারে। তো আপনি কি মনে করেন, টার্কি অটোমান এম্পায়ারের মতো একটি গ্লোবাল পাওয়ার হয়ে উঠতে পারবে নাকি একটি রিজিওনাল পাওয়ারেই রয়ে যাবে? আমাদেরকে কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানাবেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।